হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। টোকিও রিভেঞ্জার্স এর আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এবং যেমন জানো এখানে কোনো অ্যাডভার্টাইজিংও নাই, কিছুই নাই, কিন্তু আমরা কথা দিয়েছি আমরা পুরো সিরিজটা শেষ করবো, সেই জন্য জাস্ট শেষ করছি। গত এপিসোডে কিন্তু আমরা দেখেছিলাম মাইকি আর ইজানা সামনাসামনি মুখোমুখি হয়েছে, এবং আমরা এটাও দেখেছিলাম যে ইজানা এসে কিন্তু মাইকের উপর হামলা করে এবং মাইকি সেই আক্রমণটাকে ডস করে দেয়। এবং মাইকি এরপর ইজানার কাছে বলেছিল তাহলে কাহিনীটা এখানে শেষ করে দেই। আর তাকেমিচি তখন বলে তার মানে ফাইনাল শোডাউন শুরু হতে চলেছে টেনজিকো গ্যাং এবং টোমান গ্যাং এর মধ্যে। তো যাই হোক, এরপর ড্রাকেন তখন তাকেমিচিকে বলে তুমি ভবিষ্যৎ থেকে এসেছো না, যদি আমি এই কথা বিশ্বাস করি না, কিন্তু আমি সবসময় দেখেছি যে তুমি টোমানের জন্য ফুললি ডেডিকেটেড এবং অনেক চিন্তিত থাকতে, তো এই জন্য আমি তোমার উপর অনেক ভরসা করি। তো তুমি ভবিষ্যৎ থেকে এসেছো কিনা আসেছো সেটা আমার বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আর মাইকি আমরা দুজনেই সবসময় তোমার পাশে থাকবো, কারণ তুমি যেটা করো আমাদের ভালোর জন্যই করো। আর এদিকে ইজানা ভাবছিল মাইকি এখন হয়তো অনেক ডিপ্রেশনে থাকবে, ওর বোনকে হারিয়েছে, তো এই জন্য মাইকিকে জিজ্ঞাসা করে তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো কিভাবে, এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেলে কিভাবে। তো মাইকি তখন এমার কিছু স্মৃতি মনে করে, কিন্তু এর ফলে মাইকি হয়তো একটু দুর্বল হয়ে যায়, তবে তারপর সে ইজানাকে কিক মারে, কিন্তু এইটার প্রভাব ইজানার উপর একটুও পড়ে না। তবে এরপরে ইজানা একটু হেলে পড়ে, আর তারপর মাইকি যখন দ্বিতীয়বার ইজানাকে কিক মারার চেষ্টা করে তখন ব্যালেন্স না থাকার পরও বেশ জোরে একটা কিক মারে, কিন্তু আমরা এখানে দেখতে পাই ইজানা আসলে অনেক শক্তিশালী এবং ইজানা মাইকির মুভ বুঝে ফেলে, আর তারপর ইজানা একটা কিক মেরে মাইকিকে নিচে ফেলে দেয়। তো এটা দেখে টোমানের মেম্বাররা তো অবাক হয়ে যায়, শকড হয়ে যায় যে মাইকি ইনভিনসিবল, মাইকির অবস্থা হয়ে গেল। আর ইজানা এদিকে বলতে থাকে আমার প্ল্যানের তো 12টা বেজে গিয়েছে, আর এই কারণে আমি তোমাকে জানাই মেরে ফেলবো। আর এদিকে তাকেমিচি বলতে থাকে মাইকি এসেছে, তবুও কি আমাদের জেতার চান্স নেই? কিন্তু মাইকি এদিকে আবার ইজানার দিকে এগিয়ে যায়, আর তখন মাইকি ইজানার মুখে অনেক জোরে একটা ঘুষি মারে আর জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন মারলে। আর তারপর আমাদের ইজানার ছোটবেলার দৃশ্য দেখানো হয় যখন কাকুচের সাথে সে খেলা করছিল, আর তারপর সে একজনের সাথে দেখা করতে যায়। তো কাকুচে বলে হয়তো তোমার মা এসেছে। তো ইজানা তখন দৌড়ে বাইরে যায়, কিন্তু দেখতে পায় একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে বাইরে, আর সেই ছেলেটা আর কেউ নয়, সেটা বরং মাইকের বড় ভাই শিনিচিরো ছিল। তো শিনিচিরো তখন ইজানাকে পরিচয় দেয় আমি তোমার বড় ভাই। তো ইজানা মনে মনে তখন ভাবে আমার একটা বড় ভাইয়ের প্রয়োজন ছিল, আর যে ছেলেটা দেখা করতে এসেছে আমার সাথে সে আমার বড় ভাই। তো যাই হোক, এরপর শিনিচিরো ইজানাকে নিয়ে বাইরে ঘুরতে যায়, আর কাকুচো এইসব দূর থেকে দেখছিল, বাট কাকুচোকে কিন্তু ইজানার সাথে নিয়ে যায়নি। তো এরপর শিনিচিরো তার সাথে ইজানাকে নিয়ে বাইক রাইডে যায়, এবং প্রথম বাইক রাইডের অভিজ্ঞতা হয় ইজানার। অভিজ্ঞতাটা অনেক দারুণ ছিল, এবং ইজানার তখন থেকে মনে হতে থাকে তার নিজস্ব একটা বড় ভাই রয়েছে যাকে সে নিজের ভাবতে পারে। আর এই ব্যাপারটা ইজানা অনেক ভালো লাগে, ইজানা অনেক স্বস্তি পায়। আর তারপর সে শিনিচিরোর সাথে অনেক মাস্তি করে সারাদিন গুন্ডাদের মতো কাজ করে, এমনকি নিজের আউটফিটও চেঞ্জ করে, চুলের কাটিং চেঞ্জ করে, সাথে সাথে শিনিচিরোকে লড়াই করাও শেখায়। আর শিনিচিরো তখন বলে দেখো যখন আমরা কাউকে ঘুষি মারি তখন আমাদের হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এই কারণে আমাদের হাতের মুঠের মাঝখানে একটা লাইটার রাখবে, মুট করে রাখবে, তাহলে ওই লাইটারটা তোমার ঘুষির যে আঘাতটা আসবে সেটা অ্যাবজর্ব করে নেবে। তো তখন ইজানাকে শিনিচিরো একটা লাইটার দিয়েছিল। আর এরপর ইজানা কাকুচের কাছে যায়, আর কাকুচো অনেক খুশি এই কারণে যে ইজানা তার নিজের বলতে কাউকে পেয়েছে, বাট অন্যদিকে কাকুচের কিন্তু এই পৃথিবীতে কেউ নেই। তো যাই হোক, ইজানা তখন বলে সে বলেছে আমার বোনের সাথে সে দেখা করাবে। এরপর ইজানার মাইন্ড কিছুটা ভালো হয়, কিন্তু ভালো হতে হতে এমন ভালো হয় যে শিনিচিরোকে সে কারোর সাথে শেয়ার করতে পারবে না, মানে ভাগাভাগি করতে পারবে না। মানে এখানে মনে হতে থাকি জানার যে শিনিচিরের মতো একটা ভাই একমাত্র আমি ডিজার্ভ করি, আমার বোনও ডিজার্ভ করে না, ও আমার একা থাকবে, আমার ভাই আমার একা থাকবে। তো এরপর ইজানা বলে শিনিচিরো আমাকে অনেক কিছু দেখিয়েছে। আর এরপর কিছু বছর পরের দৃশ্য দেখানো হয়, আর তখন ইজানা জুমিনা সেন্টার থেকে বাইরে চলে আসে, আর সর্বপ্রথম তার সাথে সেই ছেলেটা দেখা করতে আসে যেটা কাকুচো ছিল। কিন্তু ইজানা কাকুচোকে এড়িয়ে যায়, সোজা যায় শিনিচিরোর কাছে, আর তার বাইক নিয়ে যায় ওয়ার্কশপে। আর আমরা দেখি ওয়ার্কশপের ভিতরে ইজানা বসে রয়েছে, আর তারপর দুজনে আবারও বাইক নিয়ে রাইডে যায়। আর শিনিচিরো বলে আমি কখনো ভাবিনি তোর বাইকের পিছনে আমার বসতে হবে। তোরা যখন বাইক নিয়ে যাচ্ছিল তখন ইজানা শিনিচিরোকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ব্ল্যাক ড্রাগনের পরবর্তী লিডার বানাবে? আমি জানি ব্ল্যাক ড্রাগন তোমার জন্য খুবই স্পেশাল, তো এই কারণে আমি ব্ল্যাক ড্রাগনকে তোমার জন্য প্রোটেক্ট করতে চাই। তো তখন শিনিচিরো বলেছিল দেখ আমি আসলে এমনিতেও তোকে এই কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, কিন্তু ধন্যবাদ তোকে, এটাই আমার স্বপ্ন ছিল যে আমার গ্যাংকে আমি আমার ভাই বোনদের দিয়ে দেবো, আর আমি ব্ল্যাক ড্রাগনকে তোর কাছে পাস করতে চাই, আর তারপর তুই পাস করবি হচ্ছে মানজিরোকে, আই মিন মাইকিকে। কিন্তু এই কথা শুনে ইজানার এত হিংসায় মাথা ঘুরে যায় যে সে মনে মনে করে কি বলছে এগুলো, ও তো খালি আমার ভাই, কিন্তু ওদের নিয়ে চিন্তা করছে কেন। তো ইজানাই হিংসা থেকে চোখের সামনে সবকিছু ঝাপসা দেখতে শুরু করে। সে বিশ্বাসই করতে পারছিল না যে এইটা তার বড় ভাই কিভাবে হতে পারে, যে কিনা তার ব্যাপারে ভাবেই না, তার কাছে অন্য দুই ভাই বোনও গুরুত্বপূর্ণ। আর এরপর আমাদের বর্তমান সময়ের দৃশ্য দেখানো হয়। ইজানা বলে প্রথমত শিনিচিরো আমার বড় ভাই হতে পারেনি, যে কিনা শুধুমাত্র আমার হতে পারতো, আর এই কারণে সব অর্ডিনেট তাকে জানে মেরে ফেলেছে, আই মিন কাজোটোরার কথা বলছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আর তারপর থেকে ইজানা মনস্থির করেছিল সে মাইকের অবস্থা খারাপ করে দেবে এবং তাকে শিনিচিরোতে কনভার্ট করবে, মানে মাইকের অবস্থা খারাপ করে তারপর মাইকিকে ওর ভাই হিসেবে রাখবে, গোলামের মতো রাখবে। তো তখন মাইকি ওকে জিজ্ঞাসা করে ও তাহলে তুমি এই কারণে এমাকে মেরেছো? আর তখন ইজানা লাগাতার মাইকিকে কিক মারতে থাকে। আর তারপর আমরা মাইকির ছোটবেলা একটা দৃশ্য দেখি, তখন ওকে শিনিচিরো জিজ্ঞাসা করেছিল তোর কেমন লাগবে যদি আরেকটা তোর বড় ভাই হয়। আর এদিকে ইজানা যখন মাইকিকে মারছিল এটা দেখে সবাই তো ভয় পেয়ে যায়। তাকেমিচি বলে আরে ভাই এটা কি হচ্ছে, মাইকির সিক্রেট সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে তার কিক। মাইকি নিজে এখানে ইজানার মার খাচ্ছে, হয়তো মাইকি অনেক দুর্বল হয়ে গিয়েছে, সে তার পুরনো ফর্মে নেই, হয়তো এই এমার মৃত্যু হয়েছে এর জন্য। ড্রাকেন বলে না এমনটা নয়, মাইকি তার পুরো 100%ই দিচ্ছে, কিন্তু আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছি যে ইজানা কত শক্তিশালী। তো যাই হোক, হানমার কিসাকি মাইকিকে মার খেতে দেখে অনেক মজা নিচ্ছিল, তাদের বিশ্বাসই হচ্ছিল না ইজানা
ইজানা এত শক্তিশালী। আর তখন সাইড থেকে কাকুচো আসে এবং বলে ইজানার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার একাকিত্ব। সে যখন 12 বছরের ছিল তখন তার থেকে বড় বয়সের কিছু ছেলেরা ইজানার উপর হামলা করে দেয়। ওদের মধ্যে কোনো দয়া ছিল না, ওরা অনেক বাজেভাবে মেরেছিল। এমনকি ইজানার হাতে থাকা শিনিচিরো লাইটারটা ওরা ভেঙে দিয়েছিল। আর ইজানায় করে এত বেশি মেরেছিল যে ওকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এরপর ইজানা যখন সুস্থ হয় ও এক এক করে সবার 12টা বাজায়। আর তারপর শুধুমাত্র লিডারকে লিখেছিল এবং ওকে রেগুলার এত বেশি ইজানা টর্চার করতো যে ইজানা লিডারকে বলেছিল যে আমি তোর বন্ধু এবং ফ্যামিলিকে বেওয়ারিশ লাশ বানিয়ে দেবো আর তারপর তোর পালা আসবে। তো ওই ছেলেটি আর সহ্য করতে না পেরে লাস্টে নিজে আত্মহত্যা করেছে। আর তারপর কাকুচো বলে ইজানা জানে না কখন তাকে থেমে যেতে হবে। সে এত বেশি এগিয়ে যায় যে সে যে কাউকে জানে মেরে ফেলতে পারে। আর কিসাকি তখন মনে করে যখন তার সাথে ইজানার প্রথম দেখা হয় তখন ইজানার অনেক অবস্থা খারাপ ছিল। আর প্রথম দেখাতে কিসাকির বিশ্বাসই হচ্ছিল না যে এই ছেলেটা এত শক্তিশালী হয়ে এমন ভাবে কেন পড়ে রয়েছে। আর বর্তমানে দেখা যায় মাইকি ইজানার হাতে অনেক বেশি মার খাচ্ছে দেখে মনে হচ্ছে ইজানা আপার হ্যান্ড নিয়ে বসে রয়েছে। আর এদিকে মাইকি বলে ও আচ্ছা তোমার একাকিত্বই তাহলে শক্তি তাই না, অথচ তোমার আশেপাশে কত ছেলে রয়েছে লড়াই করার জন্য। ইজানা তখন বলে কি ওরা আমার জন্য লড়াই করতে এসেছে, ওরা জাস্ট আমাকে ব্যবহার করছে এই জেনারেশনকে কন্ট্রোল করতে। কিন্তু এই কথা ইজানার মুভটা স্লো হয়ে যায় আর এটা তাকিমিচি এবং ড্রাকেন দুজনে খেয়াল করে। আর তারপর মাইকি করে কি ইজানার উপর হামলা শুরু করে দেয়। আর এই কারণে ইজানার ফর্ম আস্তে আস্তে ডাউন হতে থাকে। তো এরপর মাইকি ইজানাকে জিজ্ঞাসা করে তোমার কেন এটা মনে হয় তুমি একা। ইজানা তখন বলে এমা আর শিনিচিরো দুজনই মারা গিয়েছে, তুমিও তো এখন একাই তাই না। কিন্তু এরপর ফাইনালি মাইকি ইজানার কিক ডিফেন্ড করে বলে এটা তোমার ভুল ইজানা, তুমি একা নাও, তোমার এখন একটা ছোট ভাই রয়েছে, আমার এখন একটা বড় ভাই রয়েছে। আর এরপর আমাদের অতীতের দৃশ্য দেখানো হয় যখন শিনিচিরো মাইকির সাথে কথা বলছিল ইজানার ব্যাপারে। তো শিনিচিরো ইজানাকে বলেছিল তোর যদি একটা বড় ভাই হয় তোর কি সমস্যা আছে, তুই কি বড় ভাই মনে করবি, আমাদের 3টা ভাই হবে। আর এই কারণে মাইকি ইজানাকে এখন বড় ভাই ডেকে বলে আমি তোমাকে বাঁচাতে চাই। বাট ইজানা কন্ট্রোল করার মতো অবস্থায় ছিল না, সে লাগাতার মাইকির উপর হামলা করতে থাকে এবং ফাইনালি মাইকি মারাত্মক সিরিয়াস হয়ে যায়। মানে মাইকি এখন অব্দি সিরিয়াসই ছিল না। তো এরপর মাইকি এক ঘুষি আর এক কিকে ইজানার অবস্থা খারাপ করে দেয়। তখন মাইকি বলে তুমি যদি একটু বিন্দুমাত্র চেষ্টা করতে তাহলে আর আমি তোমাকে যে কোনো সময় অ্যাকসেপ্ট করে নিতাম, কিন্তু তুমি তো চেষ্টাই করে দেখোনি। আর তখন ইজানা দেখতে পায় শিনিচিরো আর এমা মাইকির দুই সাইডে দুজন দাঁড়িয়ে রয়েছে। তো এটা দেখে ইজানা আরো রেগে যায়, ওর কাছে মনে হয় যে সবাই মাইকির পক্ষে, ও একা। তো সোজা যায় কিসাকির কাছে পিস্তল নেয়। আর এখানে ইজানা ফিল করে যে তার গ্যাং টোমানের কাছে হেরে গিয়েছে। তো এই জন্য সে ভাবে হারার চেয়ে ভালো মাইকিকে মেরে ফেলবো, কারণ এই লড়াইতে যদি আমি হেরে যাই আমি সবই হারাবো। তো মাইকি তখন ওকে আরো উস্কে দেওয়ার চেষ্টা করে এবং বলে তুমি যদি গুলি করে শান্তি পাও গুলি চালাও, আমাকে মেরে ফেলো। কিন্তু ইজানা পিস্তলের ট্রিগার চাপার আগেই কাকুচো সেখানে চলে আসে এবং ইজানার পিস্তলটা সাইডে ফেলে দেয়। আর সেই ইজানাকে রিয়েলাইজ করায় যে ইজানা আমরা অলরেডি হেরে গিয়েছি, কারণ মাইকি ইজানাকে অলরেডি হারিয়ে দিয়েছে, কারণ ইজানা কিন্তু হাতে পিস্তল নিয়েছে, খালি হাতে পারেনি। এবং এর সাথে কাকুচো আরো বলে টেনজিকো গ্যাং টোমানের কাছে আজ হেরে গিয়েছে, দুই গ্যাংয়ের লিডারদের মধ্যে যে লড়াই হয়েছে তুমি হেরে গিয়েছো। তো ইজানা তখন বলে ও আচ্ছা একটা চাকর এখন মহারাজকে বলবে তার কি করতে হবে কি করতে হবে না। আর এরপর আমরা কাকুচোর ছোটবেলার দৃশ্য দেখতে পাই। যখন সে প্রথমবার ইজানার সাথে দেখা করেছিল তখন তার চেহারা অনেক বড় একটা আঘাতের চিহ্ন ছিল। তো এই ব্যাপারে ইজানাকে জিজ্ঞাসা করেছিল কিন্তু ওটার উত্তর দেয় না। বাট কাকুচো ওখানে কিছু করছিল। তো ইজানা জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। তো কাকুচো মূলত এখানে মাটিতে কবরের মতো বানাচ্ছিল আর বলছিল এটা আমার বাবা মায়ের কবর, তারা দুজনে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তো আমরা বুঝতে পারি কাকুচোরও সব ছিল, বাট অ্যাক্সিডেন্টে তার বাবা মারা গিয়েছে এবং তার চেহারা ওই আঘাতের চিহ্নটা এসেছে। কিন্তু ইজানা তখন করে ওই কবরটাকে কিক মেরে ফেলে দেয় এবং বলে তুই মরে যাওয়াদের নিয়ে কেন চিন্তা করছিস, এরা কেউ তোকে কখনোই বাঁচাতে আসবে না, আর তুই যদি দুর্বল থাকিস এমনিতে মারা পড়বি। তো কাকুচো তখন কান্না করতে থাকে আর ইজানা তখন বলে আচ্ছা ঠিক আছে তুই আজকে থেকে আমার সার্ভেন্ট আর তুই আমাকে একজন রাজার মতো ট্রিট করতে পারিস। তো এটা অনেক অদ্ভুত একটা ব্যাপার, অ্যাকচুয়ালি কাকুচো সার্ভেন্টের অর্থ জানতো না ওই সময়। তো যাই হোক কিছু সময় পর কাকুচো বলে ওই দিন হয়তো আমি নিজেকে মেরেই ফেলতাম যদি ইজানা আমাকে ওই দিন এমনটা না বলতো, ও যদি ওর সাথে আমাকে না রাখতো। এবং ওই সময় থেকে আজ অব্দি এখনো পর্যন্ত ওর সাথে আমি রয়েছি। আর আমি ইজানা তোমার জন্য মরতেও পারি, কিন্তু তুমি এখন প্লিজ এসব বন্ধ করো, আমি তোমাকে এইভাবে দেখতে পাই না। কিন্তু ইজানা তখন এগিয়ে যায় আর বলে কি দেখছো, ওকে মেরে ফেলো। কিন্তু কাকুচো তখন ইজানাকে আটকানোর চেষ্টা করে, বাট তখনই কিসাকি এসে করে কি কাকুচোর উপর গুলি চালায় আর গুলিটা কাকুচোর লাগে। এবং কাকুচো ওয়ান অফ দ্য বেস্ট সাইড ক্যারেক্টার যে খুব সম্প্রতি এসেছে, বাট ওর ব্যাক স্টোরি অনেক কষ্টকর, ও এখানে নিচে পড়ে যায়। আর এখানে টোকিও রিভেঞ্জার্স এর সিজন 3 11 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। তো বুঝতেই পারছো আর মাত্র 2টো এপিসোড রয়েছে। কালকের এপিসোডটা হয়তো ফিনিশিং এপিসোড না, কালকেরটা না 13 নম্বর এপিসোডে ফিনিশিং এপিসোড হবে আর কি। তো এই চ্যানেলে আমরা 2টো কাজ করতে পারি, থাকা আগে আমি রিভিল না করলাম। যদি তোমাদের ভাবি তুমি রাজি করাতে পারি কাজ করানোর জন্য তাহলে এখানে কোনো সারপ্রাইজই আসবে আর কি, নিশ্চিত থাকো। তো আমি বিদায় নিচ্ছি আজকের মতো, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই।